সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। তো আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা, প্লিজ। তো বন্ধুরা, এটা হচ্ছে বিকাল 5টার দিকে পাকিস্তানে। তো দেখেন, পাকিস্তানে তুফানি বারিশ হবে, অনেক বৃষ্টি হবে, সেজন্য পুরো আকাশ অন্ধকার হয়ে আছে। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাছটা কিভাবে নড়তেছে, এত হাওয়া বইছে। তো আর পুরা অন্ধকার হয়ে আসছে। আসলে আমার কিন্তু খুবই ভালো লাগতেছে, কারণ অনেক দিন পরে তো বন্ধুরা, অনেক দিন পর যেহেতু এরকম হাওয়া আসতেছে, বাতাস, হাওয়া বাতাস, আসলে আমার কথাটা একটু চেঞ্জ হবে। পাকিস্তানের ভাষায় আমি একটু কথা বলবো, কিছুই মনে করবেন না। অনেক দিন পাকিস্তান বসবাস করার জন্য পাকিস্তানের ভাষা কিন্তু আমার মুখ দিয়ে এসে পড়ে। তো দেখেন, এত বাতাসে যেহেতু আমাদের ছাদের উপর আম গাছ আছে, আর পাতা কিভাবে ঝরে পড়তেছে, আসলে এইটাও ভালো লাগতেছে দেখে। তারপর আকাশটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে। তো ভাবলাম বন্ধুদের মাঝে শেয়ার করি, হয়তো বা সবার কাছে একটু ভালো লাগতে পারে। দেখেন এই যে কিভাবে বাতাস, পুরা গাছ নড়তেছে, সাথে আমাদের বাড়িটাও কিন্তু নড়তেছে, এই অবস্থা। তো বন্ধুরা, এই যে আপনাদের সাথে আমার ভিডিওটা কেমন হয় আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে সময়ের অভাবে হয়তো বা ভালো ভিডিও করতে পারি না, আর যেহেতু প্রচুর গরম পড়েছে, সেজন্য কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর কি। বৃষ্টির দিনে তো বাচ্চাদেরকে কিছু আলুর চিপস বানিয়ে দিচ্ছি। বাচ্চারা কিন্তু এগুলা খেতে খুব পছন্দ করে, আর আমি বাহিরের আলুর চিপস থেকে আমি বাসায় এভাবে ওদেরকে বানিয়ে দিই, ওরাও খেতে ভালোবাসে। একটু সস দিলে সহজে খেয়ে নেয়। তো বন্ধুরা, এই যে আমার ভালোভাবে আলুর চিপসগুলো হয়ে গেছে, উঠিয়ে এখন ওদের সামনে দিব, আর ফ্যানের বাতাসে একটু ঠান্ডা হলে ওরা খেয়ে নেবে। তো এই তো আমার ভিডিও। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে যেহেতু আজকে বৃষ্টির দিন আর খিচুড়ি না হলে নয়, তো আমি এখানে একটা পাতিলার মধ্যে, এই পাতিলাটার মধ্যে কিন্তু আমি হাড্ডিগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো আসলে এত সময় নেই যে সব কিছু গুছিয়ে গেছে রান্না করব, আর আপনাদের ভাইয়াও বাসায় চলে আসবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর এখান দিয়ে তো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মাধ্যমে একটু জলদি করতেছি আর কি। তো বন্ধুরা, আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লাগে? অনেক আপুরা আছে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, আপুদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে। আসলে আমরা এত সুন্দর করে ভিডিও করতে পারি না, সময়ের অভাবে করতে পারি না। তারপর হচ্ছে বেশ একটা বাইরে যাওয়া হয় না, সেজন্য ভিডিও এত ভালোভাবে করা হয় না আর কি। বন্ধুরা, বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। তো এই কারণে আমি আজকে ভাবছি ভুনা খিচুড়ি রান্না করব। আর পাতলা খিচুড়ি আপনার বাইরে তত একটা খেতে চায় না, আসলে ও খিচুড়ি পছন্দ করে না। ওর সবচেয়ে আমার মনে হয় যে ডাল ভাতটাই সবচেয়ে ভালোভাবে খায়। তো আর কি, আমার তো খিচুড়ি হাতে মেখে আজকে খিচুড়ি রান্না করব বন্ধুরা, এই যে। আর আমাদের বাংলাদেশে কিন্তু সবাই বৃষ্টির দিনে খিচুড়িটা পছন্দ করে। আর এতদিন কিন্তু আসলে আমাদের যে কুরবানির গরুর মাংসগুলো ছিল কম কম খাওয়া হয়েছে, কারণ এত গরমে কিন্তু গরুর মাংস, হাড্ডি কোনো কিছুই খাওয়া যায় না। তো ভাবছি একটু যদি হয়, ঠান্ডা পড়ে, বৃষ্টি হয়, তারপরে এগুলো রান্না করব। তো আজকে এত বৃষ্টি হয় না, হয়তো বা অল্প পরিমাণে বৃষ্টির ফোঁটা পড়েছে। চাইতেছে একটু বেশি বৃষ্টি হওয়ার জন্য। আপনার ভাইও গরমে অসুস্থ হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু আমিও অসুস্থ হয়ে গিয়েছি, আমার বাচ্চারাও অসুস্থ হয়ে গিয়েছে। আর পাকিস্তানে কিন্তু সৌদি আরবের মতোই মরুভূমির মতো, এত রোদ ওঠে, এত গরম পড়ে। আর মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশে কিন্তু অনেকে বৃষ্টির কারণে কিন্তু অদূর্য হয়ে যায়, বন্যা হয়ে যায়, অনেক কিছুই হয়ে যায়, কারো ঘরে পানি উঠে যায়। আর এখানে তো বৃষ্টির মুখ দেখাই যায় না। হয়তোবা মহরম, এদিকে কিন্তু মহরম মাসে বৃষ্টি হয়, আর এখানে টাইমে টাইমে বৃষ্টি হয়। আর যে সময় এখানে বৃষ্টি হয় না কেন, পাকিস্তানিরা কিন্তু অনেক আনন্দ করে, মনে হয় যে বৃষ্টির দিনটা ওদের ঈদের দিন। আর আমাদের বাংলাদেশে তো অ্যাভেলেবেল বৃষ্টি হতেই থাকে, গ্রাম অঞ্চলে তো একদম চলায় যায় না বৃষ্টির জন্য। যেখানে পা রাখবেন সেখানে শুধু কাদামাটি কাদামাটি।
তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেখানেই রেখেছে ভালো রেখেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এখন যেভাবে আছি সারা জীবন যেন এভাবেই থাকতে পারি, এভাবে আল্লাহ যেন সব সময় রেখে দুনিয়া থেকে নিয়ে যায়। তো আর কি। তো বন্ধুরা, এই যে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম, আপনাদের সাথে কথা বলতেছি আর এভাবে রান্না করে নিচ্ছি। আসলে আপনাদের ভাইয়া একটু অসুস্থ হয়ে গিয়েছে, তো আমি ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এই যে এখন বাকিটা রান্না করার পরে আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো এত বড় ভিডিও করতেছি না। আপনাদের ভাইয়া মানে আমার শ্বশুরবাড়ি কিন্তু সবাই কেন জানে ওরা হাড্ডি খেতে পছন্দ করে, বসে বসে মনে হয় যে কি নিয়ামতের মতো হাড্ডিগুলা খায় সবাই, আমার দেবর বাসুররা সবাই। তো আপনাদের ভাইয়ার জন্য আমি রান্না করেছি। দেখেন বন্ধুরা কেমন হয়েছে আমার বোনা খিচুড়িটা, একদম মাশাআল্লাহ পারফেক্ট ঝরঝরা হয়েছে। তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি, আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে আর আপনাদের কাছে কেমন লাগে। আর যারা যারা আজকে নতুন ভিডিওতে এসেছেন আমার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, যদি আপনারা সাপোর্ট করেন তাহলে একটু একটু এগোতে পারবো, সাপোর্ট না করলে একদম জিরোতেই থাকা যাবে, সব আশা অপূর্ণ হয়ে যাবে। তো এই তো ব্যাস রান্না করে ফেললাম। তো এখন বাচ্চাদেরকে নিয়ে খেয়ে নিব, রাত 10টা বাজে। একদম গরম গরম খিচুড়ি, কে খেয়ে আমার সাথে খাবেন চলে আসেন পাকিস্তানে। আসলে সব কিছু বলা যাবে কিন্তু আসা যাওয়া যাবে না। এই যে দেখেন বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তো এই যে তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য সবার আসসালামু আলাইকুম।